আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ 2 নিয়ে আজকে আমরা কথা বলবো। তোমরা যারা বৃত্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের পাঠটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। তো চলো শুরু করি। তো দেখো 1 নম্বরে কি বলেছে, শূন্যস্থান পূরণ, তাই না? আমরা দেখেই বুঝতে পারছি যে উপযুক্ত শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করি। আচ্ছা, তো দেখো তোমাদের শূন্যস্থানে যে শব্দগুলো বসবে সেই শব্দগুলো আমি লাল লেখা করে দিয়েছি। এগুলোই মূলত তোমাদের শূন্যস্থানে বসবে। হ্যাঁ, আচ্ছা, তো দেখো শিশুটির কঠিন অসুখ করলো, এটা ক নাম্বার। খ নাম্বারে কি বলছে, তিতুমির অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। গ নাম্বার, তিতুমির বাঁশের কেল্লায় প্রদক্ষিণ দিতে লাগলেন। ঘ, দেশের মানুষের জন্য কিছু করা দরকার। ও, লর্ড বেন্টিং বিশাল সেনাবহর পাঠালেন। বিশাল সেনাবহর পাঠালেন। ওকে, আচ্ছা, 2 নম্বরে কি বলছে, বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করি। আমাদের এই যে এই পাশে দেখো আমাদের প্রদত্ত শব্দ দেয়া আছে, যে এই শব্দগুলো থেকে এখন আমাদের কি লিখতে হবে, বিপরীত শব্দ লিখতে হবে এবং সেই বিপরীত শব্দ দিয়ে কী করতে হবে, একটা বাক্য তৈরি করতে হবে, তাই না? আচ্ছা, তো দেখো এখানে কি আছে, ছোট, ছোটর বিপরীত শব্দ কি হবে, বড়। তাহলে এই যে বড় দিয়ে আমরা এখন কি করব, বাক্য তৈরি করব। আমাদের গ্রামে একটি আমাদের গ্রামে বড় একটি বট গাছ আছে। আমাদের গ্রামে বড় একটি বট গাছ আছে। তেতো, তেতোর বিপরীত শব্দ কি হবে, মিষ্টি, তাই না? মিষ্টি দিয়ে আমরা বাক্য তৈরি করব। আমি মিষ্টি আম খেতে পছন্দ করি। আমি মিষ্টি আম খেতে পছন্দ করি। এরপর কি আছে, বিরুদ্ধে, তাই না? বিরুদ্ধে বিপরীত শব্দ কি হবে, পক্ষে। তাহলে আমরা দেশের পক্ষে লড়াই করব। আমরা দেশের পক্ষে লড়াই করব। দমন কি হবে, প্রশ্রয়। দমন, প্রশ্রয়। দাদুর প্রশ্রয়ে ছেলেটি বিপথে যাচ্ছে। দাদুর প্রশ্রয়ে ছেলেটি বিপথে যাচ্ছে। আচ্ছা, তরুণ এর বিপরীত শব্দ কি হবে, বৃদ্ধ। বৃদ্ধ লোকটির হাঁটতে কষ্ট হচ্ছে। বৃদ্ধ লোকটির, এই যে বৃদ্ধ, তরুণ এর বিপরীত শব্দ কি, বৃদ্ধ। বৃদ্ধ লোকটির হাঁটতে কষ্ট হচ্ছে। স্বাধীন, পরাধীন। তাহলে পরাধীন, পরাধীন দেশকে স্বাধীন করতে অনেকে জীবন দিয়েছেন। বন্দির বিপরীত শব্দ কি, স্বাধীন। আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করি। ওকে, খুব সহজ বিপরীত শব্দ। এরপরে যে জিনিসটি আমাদের রয়েছে 3 নম্বর প্রশ্নের উত্তর লেখা। ক নম্বরে বলছে তিতুমিরের জন্ম কত সালে, এটা খুবই সহজ, 1772 সালে তিতুমির জন্মগ্রহণ করেন। এরপরে খ নম্বরে আমাদের যে প্রশ্নটি রয়েছে, তিতুমির কি কি করতেন। তাহলে দেখা যাক তিতুমির কি কি করতেন। তিতুমির বাংলার মানুষের জন্য ভাবতেন। কি করতেন, তিতুমির বাংলার মানুষের জন্য ভাবতেন। বাংলার মানুষকে ইংরেজ এবং দেশীয় জমিদারদের অত্যাচার থেকে বাঁচাতে তিনি তরুণদের প্রশিক্ষণ দিতেন। খুব সহজ এবং 2টা বাক্যের মধ্যে শেষ হয়ে গেল উত্তরটি। গ নাম্বার কি বলেছে, ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল। তাহলে দেখো, তিতুমির ইংরেজদের তাড়াতে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন। কি বলছে, তিতুমির ইংরেজদের তাড়াতে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন এবং সেখানে তরুণদের প্রশিক্ষণ দেন। তিতুমিরের এই বাঁশের কেল্লা ধ্বংস করতে এবং তিতুমিরকে হত্যা করতে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠিয়েছিলেন। ওকে, আচ্ছা, ঘ নম্বর কোশ্চেনটা একটু দেখো। ঘতে কি বলেছে, যে নীল চাষিরা কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিল। তাহলে নীল চাষিরা নীলকুঠি দখল করে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। তাহলে নীল চাষিরা মূলত কি দখল করেছিলেন, নীলকুঠি। আচ্ছা, ইংরেজদের হাত থেকে এদেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
ইংরেজরা দেশীয় জমিদারদের সহায়তায় এদেশের সাধারণ মানুষ এবং গরিব কৃষকদের ওপর অত্যাচার চালাতো। তাহলে কি কাদের সহযোগিতায়? দেখো, ইংরেজরা দেশীয় জমিদারদের সহায়তায় এদেশের সাধারণ মানুষ ও গরিব কৃষকদের উপর অত্যাচার চালাতো। তাদের উপর খাজনার বোঝা চাপিয়ে দিত এবং ক্ষতিকর নীল চাষে বাধ্য করত। তাই বাংলার মানুষকে এই নির্যাতন ও অত্যাচার থেকে বাঁচানোর জন্য তিতুমীরের মনে এদেশকে মুক্ত করার চিন্তা এসেছিল। প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, 6 নম্বর বলছে যে দেশের কল্যাণের জন্য তুমি কি কি করতে চাও তার লেখো। এটা এক একজনের উত্তর এক এক রকম হতে পারে, তবে আমি তোমাদের সুবিধার জন্য একটা উত্তর করে দিয়েছি। আমি নিয়মিত পড়াশোনা করে ভালো মানুষ হতে চাই। আমি পরিবেশ রক্ষার জন্য গাছ লাগাবো এবং কোথাও ময়লা ফেলবো না। রাস্তাঘাট পরিষ্কার রাখবো এবং সবাইকে পরিচ্ছন্ন থাকতেও বলবো। আচ্ছা, আমি নিয়ম মেনে চলবো, ট্রাফিক সিগন্যাল মানবো, ঝগড়া করব না, সবাইকে সাহায্য করব। ঠিক আছে? আচ্ছা, এই তো মূলত এই প্রশ্নের উত্তর ছিল। এরপর আরও আছে, দেখো, দেশের সম্পদ নষ্ট না করে সঠিকভাবে ব্যবহার করব, বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকব এবং সমাজে শান্তি বজায় রাখতে চেষ্টা করব। সব মিলিয়ে আমি ভালো নাগরিক হয়ে আমরা দেশের কল্যাণে কাজ করতে চাই। ওকে, আচ্ছা, এরপরে এক যে জিনিসটি রয়েছে বিরাম চিহ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা বাক্যের জন্য। নিচের বাক্যগুলোতে বিরাম চিহ্ন বসাই। তাহলে এই যে সরাসরি তোমাদের বিরাম চিহ্নগুলো এখানে বসে দেওয়া আছে, যদিও তোমাদের বইয়ে কিন্তু বিরাম চিহ্ন নেই, আমি তোমাদের এখানে বসিয়েই দিয়েছি। হ্যাঁ, তো দেখো, প্রথমেই শব্দের বা বাক্যের প্রকাশভঙ্গি অনুযায়ী আমরা কিন্তু শেষে একটা বিরাম চিহ্ন বসাই। খুব তেতো ওষুধ, মানে এটা একটা আবেগ অনুভূতি এরকম প্রকাশ করছে, এই জন্য একটা বিস্ময় সূচক চিহ্ন দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, 6 নম্বরে খাজনা দিবি না প্রশ্ন করেছে। তাহলে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা বা জানতে চাওয়া ক্ষেত্রে কি প্রশ্ন করা বোঝায়, এই জন্য এখানে কি দিয়েছে? প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, আমরা জানি যে সম্বোধন পদের পরে কমা বসে। কাউকে সম্বোধন মানে কি? কাউকে ডাকা, আহ্বান করা। তাহলে হুজুর আমি গরিব মানুষ, হুজুর আমি গরিব মানুষ, তাহলে কাকে আহ্বান করছে? হুজুরকে। এই জন্য হুজুরের উপর একটা কি দেওয়া হয়েছে? কমা। ওকে, আচ্ছা, তিতুমির নেই কিন্তু আমরা আছি। তিতুমির নেই কিন্তু আমরা আছি, এটা একটা অসম্পূর্ণ বাক্য, সম্পূর্ণ করতে পরে একটা বাক্য দিয়ে সম্পূর্ণ করেছে। তিতুমির বললেন, এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। তিতুমির বললেন, এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। আচ্ছা, পাঠ 5-এ দেখো, পাঠে তিতুমির যা যা বলেছেন তা আলাদা করে লিখি। মানে এই গল্পে তিতুমিরের যে উক্তিগুলো আছে সেই উক্তিগুলোর কথা এখানে বলেছে। দেশের মানুষের জন্য কিছু করা দরকার, এটা একটা উক্তি। আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। ওকে, এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না, লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও, একদিন এ দেশ ঠিক স্বাধীন হবে। ওকে, আচ্ছা, 6 নম্বরে দেখো, 6 নম্বরে কি বলছে? ইংরেজদের বলা শব্দগুলো সঠিকভাবে জানি। ইংরেজরা যে কথাগুলো বলছে সে কথাগুলো সঠিক উচ্চারণ আমাদের জেনে নিতে হবে। এটা কি ছিল? ওরা বলেছে কি দেশ, দেশ, তাহলে সঠিক উচ্চারণ কী হবে? দেশ। অসুবিধা কি হবে? অসুবিধা। ধনী কি হবে? ধনী। হ্যাঁ, আচ্ছা, করিতেছে, করতেছে, দাঁড়িয়ে, দাঁড়িয়ে। হ্যাঁ, আচ্ছা, 7 নম্বরে বলছে নিচের দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ লিখি। আচ্ছা, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো, আজ শুক্রবার, রাজু ও তিথির স্কুল বন্ধ, তারা একই শ্রেণীতে পড়ে, দুজনেই খুব মেধাবী, প্রতিদিন তারা মাঠে খেলা করে। তাহলে এখানে আমাদের নিচে দাগ দেওয়া ছিল বই, আমরা জানি এটা শুক্রবার ও তারা, আচ্ছা, মেধাবী খেলা। আচ্ছা, তাহলে আমরা পদ কিন্তু জানি। তো দেখো, এখানে শুক্রবার, তাই না? শুক্রবার কিন্তু কোনো একটা কিছুর নাম বুঝিয়েছে, তাহলে নাম বুঝালে সেটা কি হয়? বিশেষ্য। আচ্ছা, ও, ও এটা কি? ওটা কি বলতো? আচ্ছা, আমরা জানি যে এবং, ও, কিন্তু, তথাপি, যদিও, নচেত, নতুবা, এগুলো কিন্তু এক ধরনের অব্যয়।
এগুলো কি এক ধরনের অব্যয়সূচক শব্দ। তিথির স্কুল বন্ধ, তারা, তারা হলো কি সর্বনাম, তারা হলো কি সর্বনাম। হ্যাঁ, এই যে তারা, তারা সর্বনাম। এই কোয়েশ্চেন দিতে পারে দুজনে খুব মেধাবী, মেধাবী তার মানে একজনের গুণ বোঝাচ্ছে, বিশেষণ। প্রতিদিন তারা মাঠে খেলা করে, এটা হলো কি ক্রিয়া। ওকে, আচ্ছা। এরপর 8 নম্বর দেখো, নিচের বাক্যগুলোতে হাত শব্দটি কোনটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে তা লিখি। আমরা জানি একটি শব্দ আমরা বিভিন্ন অর্থে যে কোনো ধরনের বাক্যে ব্যবহার করতে পারি। আচ্ছা, একই শব্দের ভিন্নার্থক প্রয়োগ নামে একটা অধ্যায় রয়েছে, সেই টাইপের। আচ্ছা, বাবার এখন হাত খালি, তার মানে কি হাত খালি বলতে বোঝানো হয়েছে কি যে তার কাছে অর্থের সংকট, সে অর্থাভাবে রয়েছে, অর্থাৎ অর্থের অভাব। সে তোমাকে এক হাত দেখে নেবে মানে শায়েস্তা করা। মিনার হাত ভেঙে গেছে, মিনার হাত ভেঙে গেছে, আক্ষরিক অর্থ প্রকাশ, তার হাত ভেঙে গেছে। আচ্ছা, মানে এই আক্ষরিক অর্থ বলতে কি যে যে শব্দটি যে অর্থ প্রকাশ করবে সেটি। আচ্ছা, হাত চালাও, দেরি করো না মানে কি হাত চালাও মানে কি দ্রুত কাজ করো। তার হাত টানের অভ্যাস আছে, হাত টান অভ্যাস মানে কি চুরি, হাত টানের অভ্যাস মানে কি চুরি। ওকে, আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।